নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আপনি যদি আধার কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জন্য। যারা এখনও পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা অনলাইনে আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটি করে নিন। সেটির সময় 14 জুন 2025 পর্যন্ত রয়েছে, না হলে আপনাদের দিতে হবে জরিমানা। কেননা বিগত সময়ে আপনারা দেখেছেন যারা প্যান আধার লিঙ্ক করতে দেরি করেছিল তাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 1000 টাকা জরিমানা করেছিল এবং সেই পেমেন্ট না করলে আপনাদের প্যান কার্ডটি ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেট এখন অবধি ফ্রি অফ কস্টে রয়েছে, এই অবস্থায় আপনাদের ডকুমেন্টস আপডেটটি করে রাখাই ভালো। এই ভিডিওতে সহজে আপনাদের আধার ডকুমেন্টস আপডেটটি কীভাবে করবেন তা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নিন। এই ডকুমেন্টস আপডেটের জন্য প্রথমেই আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে চলে আসবেন। আসার পর মাই আধার অপশানটিতে একটি ডকুমেন্টস আপডেট বলে একটি অপশান দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস বলে একটি পেজ চলে আসবে। এই সার্ভিসটি এখন পর্যন্ত ফ্রি অফ কস্ট রয়েছে এবং এটি থাকবে 14/6/2025 পর্যন্ত। তাই আপনারা এই ক্লিক টু সাবমিট এই পেজে ক্লিক করলে আধার নম্বর দেওয়ার ঘরটি চলে আসবে। এখানে সঠিকভাবে আপনাদের আধার নম্বরটি বসিয়ে দেবেন এবং নিচের ক্যাপচা অংশে আপনাদের ক্যাপচাটি ফিল আপ করে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশনটিতে ক্লিক করে দেবেন। এই লগ ইন উইথ ওটিপি অপশনটিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপিটির সঙ্গে বসিয়ে ক্লিক করলেই আপনাদের আধারের যে সেলফ পোর্টালটি খুলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে ডকুমেন্টস আপডেট বলে অপশন রয়েছে, দিস সার্ভিস অফ ফ্রি অফ কস্ট টিল 14/6/2025 লেখা রয়েছে এই পেজে আরও বলা হয়েছে যে আপনারা একটি আইডেন্টি প্রুফ বা প্রুফ অফ আইডেন্টিটি এবং একটি ডকুমেন্ট যেটি আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এই পেজের নেক্সট বাটনে ক্লিক করলে আবারও একটি পেজ আপনাদের সামনে আসবে, যেখানে আপনাদের আধার কার্ডের পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন এবং এই ডিটেলস দেখার পর আই ভেরিফাই অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট বলে অপশনটিতে টিক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই যে আপলোড করার পেজটি খুলে যাবে। এইখানে একটি গাইডলাইন দেওয়া হয়েছে বন্ধুরা, যে আপনারা 2 MBর মধ্যে এটিকে আপলোড করতে পারবেন এবং ফরম্যাট জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবেন। আপনারা প্রথমে প্রুফ অফ আইডেন্টি হিসাবে এই নিচে স্ক্রল বারে অনেক কিছু ডকুমেন্টস আছে, তার মধ্যে আপনাদের যেটি সুবিধে মনে হবে আপনারা সেটি সিলেক্ট করে এবং সেটির ফটোকপি করে আপলোড করতে পারবেন। আমরা প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে ভোটার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি এবং ভোটার কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর ওকে অপশনটিতে ক্লিক করে আপনাদের স্ক্যান করে রাখা ভোটার কার্ডটি কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রল থেকে যে কোনো একটি বেছে নিয়ে আপলোড করে দিতে পারেন। এরপর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমরা আবারও ভোটার কার্ডটিকে আপলোড করে দিচ্ছি, কেননা ভোটার কার্ডটি প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি দুটোই। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো একটি প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্ট সিলেক্ট করে নিয়ে সেটিকে আপলোড করে দিতে পারেন। প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস দুটি সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নিচের দিকে হেয়ার বাই বলে একটি চেকবক্স পাবেন। সেই চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলে ওকে কনফার্মেশন পেজে ক্লিক করার পর ফাইনাল সাবমিটের যে পেজটি খুলে যাবে এবং এই পেজটিতে নিচের দিকে ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করলেই আপনাদের ডকুমেন্টসগুলি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশন চলে আসবে। সেই অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলেই আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি স্ক্রিনে চলে আসবে। এটি চাইলে প্রিন্ট করে বা সেভ করে রেখে দিতে পারেন। এই আধার কার্ডের ডকুমেন্টস আপডেট অপশনটি এখন পর্যন্ত ফ্রি অফ কস্ট রয়েছে। তাই বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ডকুমেন্টস আপডেটটি ফ্রি অফ কস্টে করে ফেলুন, নাহলে পরবর্তী সময় আপনাদের ফ্রি পেমেন্ট করতে হতে পারে।